আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে দুষ্টু মানুষের অভাব নেই। নানাভাবে তারা মানুষকে কষ্ট দেয়। কেউ সরাসরি ক্ষতি করে, আর কেউ পরোক্ষভাবে। পরোক্ষ ক্ষতির ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক নানা চেষ্টা তদবির করে থাকে। সেগুলোর একটি হলো জাদুটোনা করা। তাছাড়া জিন কিংবা শয়তানও নানা ধরনের ক্ষতি করতে পারে। কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ, আবার কোনো সময় এটা বেশ কঠিন হয়ে পড়ে। জাদুগ্রস্ত ব্যক্তির কিছু নির্দিষ্ট আলামত রয়েছে, যেগুলো দেখে বোঝা যাবে যে উনি প্রকৃতপক্ষে জাদুগ্রস্ত হয়েছেন। এটা জানার আগে প্রত্যেকের জানা উচিত যে জাদু করে এবং যে ব্যক্তি টাকা দিয়ে জাদু করায় তারা প্রত্যেকেই কবিরা গুনাহকারী। ইসলামী শরিয়া অনুযায়ী এই ব্যক্তিদের দুনিয়াবি শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটি খুবই জঘন্যতম একটা অপরাধ। সমাজে অনেক বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা এই জাদুকে কিংবা অলৌকিক ক্ষমতাকে বিশ্বাস করে না। এই জাদু কিংবা বদনজরের অনেক প্রকার রয়েছে। নারীদের উপর এক ধরনের জাদু করা হয়, আবার পুরুষদের উপর অন্য ধরনের জাদু করা হয়। এই জাদু কারো উপর করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত সহ্য করতে পারেন না। কখনো কখনো জাদুগ্রস্ত ব্যক্তি খেতে পারে না, ধীরে ধীরে শুকিয়ে যায় এবং খুবই দুর্বল হয়ে যান। আরেকটা অদ্ভুত আলামত হলো যাদের উপর জিন আসর করে তারা অনবরত হাই তুলতে থাকেন। এই জাদু বদনজর এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা যে দোয়া দুরুদগুলো পড়ার কথা বলা হয়েছে সেগুলো সবসময় পড়তে হবে। বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনবার করে সকালে এবং সন্ধ্যায় পড়তে হবে। আমরা প্রতিনিয়ত আল্লাহর নিকট দোয়া করব যেন সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করেন। 200 বার সূরা ইখলাস পড়ার কোনো ধরনের উপকারিতা রয়েছে কিনা? ভাইরা আমার, হাদিসে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি যে 200 বার সূরা ইখলাস পড়লে কোনো ফজিলত পাওয়া যাবে। তবে এটা ঠিক যে সূরা ইখলাসকে কোরআন মাজিদের 1/3 সমতুল্য ধরা হয়। তাই কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পড়ে থাকেন তাহলে মনে করা হয় ওই ব্যক্তি একবার কোরআন মাজিদ খতমের সওয়াব পাবেন। তাছাড়া সূরা ইখলাস তিলাওয়াতেও অন্য সব সূরা কিংবা কোরআন মাজিদের বিভিন্ন অংশ পড়ার যে সওয়াব তাও পাওয়া যাবে। অর্থাৎ বলা যায় সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করা উত্তম, ঈমান মজবুত হয়। অনেক সময় দেখা যায়, বিশেষ করে বর্ষার সময় বৃষ্টিপাতের কারণে কবরের মাটি বসে যায় বা কবর ধসে যায়, আর এই ধসে যাওয়ার ফলে নানান জনে নানান ধরনের কানাঘুষা করে আর বলাবলি করে কবরে আযাবের কারণে মাটি ধসে গেছে। তখন সে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা পেরেশান হয়ে যান। এমনকি এই বিষয়টা নিয়ে সমাজে অনেক ধরনের কুসংস্কার রয়েছে। আবার কেউ এর অনেক ধরনের অদ্ভুত ব্যাখ্যাও দিয়ে থাকেন। ইসলামী শরিয়া অনুযায়ী এইভাবে কবর ফেটে যাওয়া কোনো সমস্যা নয়, মাটির সমস্যাজনিত কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তাই যারা বলে কবর দেবে যাওয়া, মাটি ধসে যাওয়া কবর আযাবের আলামত, এটা হলো মূর্খতা সুলভ কথা। অথচ সরহুস সুদূর নামক কিতাবে অনেক আল্লাহওয়ালাদের ঘটনা বয়ান করা হয়েছে। বৃষ্টিপাত ও বন্যার কারণে কবর খুলে গেছে, দেবে গেছে, আর সে লাশগুলিকে বের করে অন্য জায়গায় স্থানান্তর করেছেন। এমনকি সাহাবাদের ব্যাপারেও এমন ঘটনা প্রসিদ্ধ আছে। তাই প্রত্যেকের উচিত কোনো ধরনের ভীতি কিংবা আতঙ্ক না ছড়িয়ে ইসলামের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া। ইসলামী বিধিনিষেধ অনুযায়ী নিজেদের জীবন গড়ার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুক। আমিন।